আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিশ্বেশ্বরতলার পুকুর। বন্ধুরা একটা রিকোয়েস্ট কিন্তু পুকুর কমিটির তরফ থেকে করা হয়েছে, সেটা হচ্ছে এইটা কিন্তু বিশ্বেশ্বরতলা যে মন্দির আছে সেই মন্দিরেরই কিন্তু পুকুর, এবং এই পুকুরটি কিন্তু মন্দিরের কাজে ব্যবহৃত হয়, এবং সেই কারণের জন্য এই পুকুর পাড়ে মদ্যপান বা অশ্লীল আচরণ বা এই ধরনের কিন্তু কোনো কিছু আপনারা করতে পারবেন না। যারা আসবেন এই নিয়মগুলো মাথায় রেখে তবেই আসবেন। পুকুর পাড়ে কিন্তু কোনো রকম মদ্যপান বা এই ধরনের কিন্তু আচরণ আপনারা করতে পারবেন না। তো বন্ধুরা এই কিছু টুকটাক কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি মশাট বিশ্বেশ্বরতলা বাবুর পুকুরে। ব্যাগে যে পুকুরটি দেখছেন এটা কিন্তু সেই পুকুরটাই। আগামী কিছুদিনের মধ্যে এই পুকুরটা ওপেনিং হতে চলেছে, তো তারই কিন্তু আজকে এই খোঁজ খবর নিতে এসেছি আর কি। আর দুটো ছিপও সঙ্গে করে নিয়ে এসেছি, কীরকম কি মাছ খাচ্ছে না খাচ্ছে সেটা একটা ছোটোখাটো একটু দু একটা ছিপ ফেলে দেখবো। আর এটা কিন্তু টেস্টিং ভিডিওর মধ্যে কিন্তু পড়ে না, যদিও যেহেতু বসছি তাই একটা ভিডিও করছি, সেই হিসাবে কিন্তু দুটো ছিপ নিয়ে কিন্তু সেই ভিডিওটা করব। তো এই পুকুরে কিন্তু জাল টেনে মাছ দেখানোর ভিডিও করা হবে, তো সেটাও কিন্তু দিয়ে দেবো। এটা কিন্তু সেই টেস্টিং ভিডিও হিসেবে আপনারা ধরবেন না, জাস্ট এসেছিলাম খোঁজখবর করতে, তো তাই দুটো ছিপ নিয়ে বসছি আর কি। তো বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, অবশ্যই সেই নাম্বারে ফোন করে আপনারা সিট বুকিং করতে পারেন। আর যারা আসবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন, আমার কথা হয় ভিডিও দেখে নয়। আর এই পুকুরের যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের একটা বক্তব্য অবশ্যই তুলে ধরবো, সেই বক্তব্যটা অবশ্যই পুরোটা শুনবেন। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সুতরাং লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা। আমরা কিন্তু চলে এসেছি মশাট বিশ্বেশ্বরতলা বাবুর পুকুরে। আর এই বাবুর পুকুরে যিনি পরিচালনার দায়িত্বে আছেন পিন্টুদা, উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। তো পিন্টুদার থেকে একটু শুনুন ওই পুকুর ব্যাপারে। কবে কি পুকুরটা খুলছে পিন্টুদা? 13 তারিখ, 13ই জুন। আচ্ছা, পাশের মূল্য কত করে থাকছে? 4,000 করে। আচ্ছা, ক গাছা করে ছিপ থাকছে? 3 গাছা ছিপ। আচ্ছা, কাঁটার কোনো বিধিনিষেধ রয়েছে? কাঁচা 6 কাটা। 6 কাটা। আচ্ছা, আর টোপ কি থাকছে? টোপের কোনো ইয়ে নেই, কিন্তু খালি কেমিক্যাল জাতীয় কিছু হবে না। আচ্ছা, মানে কেমিক্যাল জাতীয় টোপ বাদ দিয়ে সব ধরনের টোপ এখানে ফেলতে পারবে? কালো টোপ, সুজির টোপ, ছাতুর টোপ, পাউডার টোপ সবই? কালো টোপ হবে না, তার মধ্যে যেটা হচ্ছে সুজির টোপ থাকবে, ছাতু টোপ থাকবে, বাদাম খোল থাকবে, সব থাকবে। আচ্ছা, সুজি, ছাতু এবং বাদাম খোল। ঠিক আছে। আর এই পুকুরটার এই মুহূর্তে সিট সংখ্যা কতগুলো করা হয়েছে এখন এই মুহূর্তে? কত? 30 থেকে 35টা করার চিন্তা ভাবনা আছে, দেখছি। এই তো দেখতে পাচ্ছ সবই। আচ্ছা, 30 থেকে 35টার মতো চিপ করা। আচ্ছা, মাছ কিরকম কি আছে একটু শুনে নেবো। ছোট থেকে একটু বড় বলতে বলো, কত পর্যন্ত মাছ আছে? তোমার 400-500 থেকে তোমার হচ্ছে তোমার 8 কিলো থেকে 10 কিলো অব্দি আছে। আচ্ছা, কাতলা মাছ? কাতলা মাছ আছে, এবার 2টো 3টে 4টে 5টা 10টা কাতলা মাছের জন্য তো সব বলে দিলাম। আচ্ছা, আর মানে এভারেজ সাইজ কোনটা রয়েছে সবচেয়ে বেশি? তোমার 7-8 7 পর্যন্ত কাতলা রয়েছে। এভারেজ সাইজটা কোনটা, মানে কোন সাইজের মাছটা বেশি রয়েছে? 2.5 থেকে 3 কিলোর মাছটা বেশি রয়েছে। আচ্ছা, পুকুরটা একটু কত বড় একটু শুনে নি একটু, যদিও বহুবার বলেছি তাও একবার বলে দিই। তুমি তো সবই জানো, আর কি বলবো। এখন দেখাচ্ছে তো মানে জলকর আছে তোমার 12 বিঘে। আচ্ছা, এখন হয়ে গেছে অনেকটাই দেখতে পাচ্ছেন, পাড় ভেঙে ভেঙে কিন্তু জলকর বেড়ে বেড়ে অনেকটাই হয়ে গেছে। আচ্ছা, মাছ দেখানো কি কোনো পরিকল্পনা করেছো পিন্টুদা? মাছ জাল টানবো চিন্তা ভাবনা করেছি, জাল টেনে আবার দেখাবো। আচ্ছা, তো জাল টেনে মাছ দেখানো হবে এরপরে একবার? এটা যা হচ্ছে তারপর জাল টেনে আবার দেখাবো। আচ্ছা আচ্ছা, প্রথম দিন যদি কোনো কারণে মাছ না খায় কোনো সিদ্ধান্ত কি থাকছে পিন্টুদা? সিদ্ধান্ত থাকবে তো। সিদ্ধান্ত থাকছে। সিদ্ধান্তটা কটার সময় মানে নেবে বলে ঠিক করেছো? সিদ্ধান্ত তোমার 11টা থেকে 12টার পরে সিদ্ধান্ত নেবো। 12টার পরে সিদ্ধান্ত নেবে। আচ্ছা, নাম্বারটা কি মনে আছে পিন্টুদা? তাহলে একটু ফোনেই শুনে নেবো, ভিডিওতেই শুনে নেবো একটু। কি নাম্বারটা? তোমার নাম্বারটা, যেটা যোগাযোগ নাম্বারটা। 9635995155। তো বন্ধুরা, পিন্টুদার থেকে কিন্তু মোটামুটি এই পুকুর সম্পর্কে শুনে নিলেন আপনারা। আর এই পুকুরে কিন্তু আবারও জাল দেওয়া হবে, জাল দেওয়ার পরে কিন্তু আবার মাছ দেখানো হবে। তো সেই ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। আর আজকে আমরা একটু বসেছিলাম পুকুরটা সম্পর্কে খোঁজখবর করতে এসেছিলাম, এবং কিন্তু দুটো ছিপ নিয়ে বসেছিলাম। এটাকে কিন্তু টেস্টিং ভিডিও বলে ভাববেন না, জাল টেনে মাছ দেখানোর পরে সেই মাছ দেখে কিন্তু আপনারা মাছ ধরতে আসবেন, টেস্টিং ভিডিও দেখে নয়। এটা আমরা বসেছিলাম, যতটা সময় ছিলাম তার একটা ছোট্ট ভিডিও আমরা করেছিলাম, আর সেই ভিডিও কিন্তু এখানে আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওর সঙ্গে দিয়ে দেবো। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন দীপঙ্কর দে এবং পিন্টুদা, ওনাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন। আর যারা আসবেন অবশ্যই বলার কিছু নেই,
নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন, আমার কথা বা ভিডিও দেখে নয়। তো বন্ধুরা টাটা, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটো ছিপ নিয়ে কিন্তু বসা হয়েছে আপাতত। জানি না কীরকম কী মাছ খাবে, তবে এখানে পুকুরটা খোঁজখবর করতে এসে কিন্তু এইখানে আসা, আর এসেই কিন্তু এই দুখানা ছিপ নিয়ে বসা আর কি। যদি এরপরে একটা জাল টানার ভিডিও আপনাদেরকে দেবো, সেটা দেখেই আপনারা কিন্তু আসবেন। এই টেস্টিং ভিডিও দেখে কিন্তু অবশ্যই আসবেন না। এটা জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার একটা মানে একটা ভিডিও, ব্যাস এর জন্যই কিন্তু এটা করা। আপনাদেরকে বারবার করে বলছি, টেস্টিং ভিডিও কিন্তু আমি এখন আর করি না, দিও না। এটা কিন্তু সেই হিসাবে টেস্টিং ভিডিও নয়, জাস্ট এখানে এসেছিলাম, কিছুটা মুভমেন্ট কাটালাম, সেই মুভমেন্টের একটা ভিডিও একটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, ব্যাস এর থেকে বেশি কিছু নয়। আর এর সঙ্গে সঙ্গে এই পুকুরে ইনফরমেশনগুলো দিয়ে দেবো, সেটাই কিন্তু এই ভিডিওর উদ্দেশ্য। হ্যাঁ, নতুন করে বন্ধুরা একটা মাছ কিন্তু দেখতে পাচ্ছেন, অনেকক্ষণ পরে খেয়েছি আর কি। দেখা যাক সত্যিই তাই। বেশ ভালো টান আছে। আচ্ছা দাদা, এটা কি মাছ হবে? রুই মাছ নাকি? মনে হচ্ছে রুই মাছই হবে, রুই মাছের টানটা মনে হলো। অনেকক্ষণ পরে হলো। বন্ধুরা মাছ কিন্তু ভেজে গেছে, রুই মাছই হবে। রুই মাছই হবে মনে হচ্ছে। এবার যতক্ষণ না উঠছে বোঝা যাচ্ছে না। এটাকে একটু দেখবে। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর আনছে দাদা মাছটাকে। এই একটা প্লাস্টিকে আটকে গেল, একটু দেখে শুনে করতে হবে। যাকে সুপ্রিয়, আচ্ছা তলায় তলায় তলায়, এই তো মাছ, কাতলা। এই যে কাতলা মাছ, একটা বড় কাতলা, প্রায় 1.5। সুপ্রিয় ফোনটা ধরো, সুপ্রিয় ফোনটা ধরো। আমাদের একটু ফোনটাকে মানে আমাদের ছবিটাকে দেখিয়ে। ফোনে ব্যস্ত আছে ওই গিয়েটা। মাছের তলায় হাত দেবে, পেটে হাত দেবে। মাথা ফাতা ফেললে হবে না, কাঁটা দিয়ে গেলে জামাকেও জলে নিয়ে যেত। বাবা একবার দেখেছিলাম, খুব সুন্দর। অনেকক্ষণ পর হলো কাতলা মাছ খেয়ে গেল। কাতলা মাছ। এই দেখতে পাচ্ছেন মোটামুটি কেজি খানেকের হবে, এদিকে কাছাকাছি আছে। হ্যাঁ ওরকমই, বড় নয় কিন্তু খুব ছোট নয়, সাদা কাতলা, খুব সুন্দর। মাছের দেখছেন কোনো রকম কিন্তু কোনো পোকা টোকা কিছু নেই, পরিষ্কার খুব পরিচ্ছন্ন। পরিষ্কার। এবার এই মাছটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনাদের মাছ আপনারাই ধরবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আচ্ছা আবার ধরবো ওটাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আমাদের দ্বিতীয় টান, যায় না কি মাছ। মাছটা অলরেডি সাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাছ চলে গেল সাইডে। কাতলা তলায় সুতো আছে, ওপাশটা চলে আসো, ওখানে তুলে নেবে আস্তে করে। ছোট কাতলা 250, 300, 400 কাতলা হবে। এপাশ থেকে টেনে উঠিয়ে নিয়ে চলে আসে। উঠিনে 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 এবার একদমই ছোট কাতলা অবশ্য। একদমই ছোট কাতলা, ঠিক আছে ছেড়ে দাও। 250, 300 যাবে।